হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এখন আসলে অনেক দিন ধরে ইনফরমেশন নিয়ে কোনো ভিডিও পোস্ট করা হয়নি। যদিও আমি একটু ব্যস্ত ছিলাম। আর এখনকার সময়টা অনেক বেশি পরিবর্তনশীল। আমরা যখন আসছি সেই সময়টা আর বর্তমান সময়টার ভিতরে অনেক বেশি পার্থক্য। তারপরেও যতটুকু আপডেট জানা আছে সেইটুক নিয়েই এখন কথা বলবো। সেটা হচ্ছে বর্তমানে বেশ কয়েকটা ইস্যু ক্রিয়েট হয়েছে। একটা হচ্ছে ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন নিয়েও অনেক বেশি ঝামেলা হচ্ছে। ইউনিভার্সিটি অ্যাপ্রুভ করছে না, সেকশন নিয়ে অনেক নিয়ে আমি ভিডিও করছি। এরপরে হচ্ছে অফার লেটার পাওয়া না পাওয়া এবং অকওয়ার্ড সময় অফার লেটার পাওয়া, দেন সেটার উপরে ইন্ডিয়ান ভিসা পাওয়া একটা বড় ফ্যাক্ট, অ্যাকোমোডেশন পাওয়া একটা বড় ফ্যাক্ট হয়ে দাঁড়াইছিল। সো সেগুলো নিয়েও আসলে কথা বলা উচিত। মেনলি আমি আজকে কথা বলবো হচ্ছে স্পাউসের অ্যাপয়েন্টমেন্ট পাওয়া না পাওয়া, সেইটা নিয়ে কথা বলা উচিত বলে আমি মনে করতেছি। এতদিন যেহেতু আমি খুব পজিটিভ কথাবার্তা বলছি, এখন কিছু নেগেটিভ কথা বলা উচিত। আসলে এটাকে নেগেটিভ বলবো না রিয়েলিটি বলবো আমি জানি না। এখানে যারা আছেন তারা হয়তো রিলেট করতে পারবেন, যারা আসবেন তাদেরও আসলে অনেক কিছু কনসিডারেশনে রাখা উচিত। তো যাই হোক, আমি মেইন টপিকসে আসি। সেটা হচ্ছে যে বর্তমানে স্পাউসের আসলে অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে না, আপনারা জানেন। আগে যেরকম অ্যাপ্লিকেন্ট এবং তার স্পাউস অ্যাট দ্য সেম টাইম ফ্লাই করতে পারতো বা অ্যাপয়েন্টমেন্ট পাইতো, অ্যাম্বাসি ফেস করতো, এখন রিয়েলিটিটা এরকম নাই। তো এখন কোশ্চেন হচ্ছে যে তারা কি আদতেও আর অ্যাপয়েন্টমেন্ট পাবে না, তারা কি আসতে পারবে না আর, এরকম কোনো কিছুই মানে সিদ্ধান্ত হয় নাই। প্রথমে যে সিদ্ধান্তটা ছিল সেটা হচ্ছে অ্যাজাইলামদের জন্য, বিশেষ করে সিরিয়ান এবং আফগানি পিপলদের জন্য ছিল যে তারা আসলে স্পাউস বা ডিপেন্ডেন্ট নিয়ে আসতে পারবে কি পারবে না। তো যাই হোক, সেইটা আস্তে আস্তে একটু শিথিল হয়েছে। আপনারা জানেন যে প্রথমে একেবারেই কোনো ব্যাপারে রেসপন্স করছিল না, এখন একটু রেসপন্স করছে এবং যারা এম্বাসি ফেস করছেন অথবা অ্যাপয়েন্টমেন্টের জন্য মেইল করছেন তাদেরকে বলে দেওয়া হচ্ছে যে আপনারা পরবর্তীতে আপনার ডিসিশন আসার পরে স্পাউসের ব্যাপারে প্রসেস করবেন। সো একটা আশা রাখতে হবে, আর কোনো অপশনও নাই। যারা যারা নতুন প্রসেসের মধ্যে যাচ্ছেন তারা হয়তো আমার ভিডিও কমেন্টসে জানাবেন। আমার জানা মতে একজন বা দুইজনকে অনেক রিকোয়েস্ট করার পরে, সিচুয়েশন বোঝানোর পরে মেইনলি হচ্ছে তাদের স্পাউসের ডকুমেন্টস জমা নিছে। বাট এটা রেয়ার কেস। হ্যাঁ, নর্মালি কী করছে যে স্পাউসের অ্যাপয়েন্টমেন্ট থাকা সত্ত্বেও এখন আর তাদের কাছে ডকুমেন্টস জমা নিচ্ছে না। এবং এবং যে ব্যাপারটা হচ্ছে সেটা হচ্ছে যে তাদেরকে ডিরেক্টলি বলে দিচ্ছে, যারা এখন অ্যাপয়েন্টমেন্টের জন্য মেল দিচ্ছে, যে আপনারা আপনার ডিসিশন আসার পরে তারপরে আপনারা স্পাউসের জন্যে মূলত চেষ্টা করবেন। যাই হোক, এই সিনারিওটা একটু ক্লিয়ার করার চেষ্টা করলাম। তো আশাহত হওয়া যাবে না, চেষ্টা করে যেতে হবে। এখন দ্বিতীয় ব্যাপারটা হলো যে জব নিয়ে রিসেন্টলি অনেক কথা হচ্ছে যে জব ক্রাইসিস আছে কিনা, স্পাউস জব পারমিশন পাচ্ছে কিনা। এইটাও কিন্তু একটা রিয়েলিটির ওপরে দাঁড়ায় আছে। দেখেন, একটা সিটিতে আমার জানা মতে, শুধু আমি নাম ধরেই বলতে পারি, গ্রাজে, ইন্সবুর্গে এক সেমিস্টারে হয়তো 50+ স্টুডেন্ট আসতেছে এবং তাদের সাথে তাদের স্পাউসও ছিল। তো এইটা কিন্তু খুবই টাফ একটা সিটিতে হঠাৎ করে, শুধুমাত্র বাংলাদেশি তো না, পাকিস্তানি আছে, আফ্রিকান আছে, ইন্ডিয়ান আছে, বা এশিয়া মহাদেশের অন্যান্য কান্ট্রি থেকে আসছে, বা বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসলে অস্ট্রেলিয়াতে তো আসছে। তো হঠাৎ করে একটা সিটিতে যদি আপনি 150-200 জন স্টুডেন্ট হয়ে যায়, তখন আসলে এত জব, আমরা যে ধরনের স্টুডেন্টরা যে ধরনের জব করে, পার্ট টাইম জব বলি আর সেটাকে আপনি অড জব বলেন, যেটাই বলেন না কেন, এই জব অ্যাভেলেবিলিটি কমে যায়। তো সেইটা একটা ফ্যাক্ট, যার কারণেই মূলত জব ক্রাইসিসটা তৈরি হয়েছে বলে আমার বিশ্বাস। এখন যেটা ব্যাপার, জব কিন্তু অনেকেই পাইছে বা পাচ্ছে, বেশ কিছু সিটিতে আছে। আর বেশ কিছু সিটির রিয়েলিটি আমি নাম ধরে বলতে পারি, যেরকম গ্রাজে আসলে খুবই সমস্যাটা 1-2 সেমিস্টার আগের থেকেই শুরু হয়েছে। ইন্সবুর্গে এবার শুনলাম যে খুবই ক্রাইসিস চলছে। লিঞ্জের অবস্থাও সেম। ভিয়েনাতে মানুষ জব করতেছে, সেটা পারমিশন বা পারমিশন বাদে এরকম অবস্থায় আছে, বাট ভিয়েনাতে এখনও পর্যন্ত জব অ্যাভেলেবেল আছে। সালসবুর্গের কথা যদি বলি, সালসবুর্গে এবার যারা আসছে তারা জব পাইতে একটু প্রবলেম ফেস করছে বা একটু সময় লাগছে, বাট সবাই জব পেয়ে গেছে। তারপরও সালসবুর্গের কন্ডিশন হয়তো এরকম থাকবে না, কারণ হচ্ছে সালসবুর্গ এমনিতেই ছোটো সিটি, অনেক স্টুডেন্ট আসতেছে অলরেডি এবং আরও আসবে সামনে। সো এখানেও যারা আসবেন তাদেরকেও কনসিডারেশনে নিয়ে আসতে হবে যে এখানে জব পাওয়াটাও একটু ডিফিকাল্ট হবে, ডে বাই ডে প্রত্যেক সিটিতেই ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। এখন অ্যাপ্লিকেন্টই জব পাচ্ছে না, সে জায়গায় স্পাউসের ফুল টাইম বা তার পারমিশন আসাটা খুবই টাফ। এখানে আপনারা জানেন যে যারা অ্যাজাইলাম আছে তাদের ব্যাপারে গভর্নমেন্ট খুব বেশি সচেতন।
কারণ তাদেরকে গভর্নমেন্টের একটা ফি দিতে হয় বা গভর্নমেন্টকে একটা টাকা পে করা লাগে মান্থলি তাদের স্টে করার জন্য বা তাদের থাকার জন্য, যেহেতু তারা অ্যাজাইলাম ক্লেম করছে এবং সেটা বৈধভাবে স্বীকৃত। তো তাদের ব্যাপারটা আসলে খুব গুরুত্ব সহকারে দেয়। তো সরকার বা গভর্নমেন্ট বা এএমএস এরা চেষ্টা করে আগে অ্যাজাইলামের জবের নিশ্চয়তাটা করা, কারণ তাহলে গভর্নমেন্টকে আর পেমেন্টটা করা লাগে না। তো বড় বড় সিটিতে আসলে অ্যাজাইলামের সংখ্যা অনেক বেশি। সো এএমএস ট্রাই করে যখনই মানে অ্যাপ্লিকেশন আসে বা একটা অর্গানাইজেশন জবের জন্য কোনো লোক চায়, তখন ওরা চেষ্টা করে যে আগে অ্যাজাইলামকে জবের ব্যবস্থা করে দেওয়া, এরপরে হয়তো স্টুডেন্টের ব্যাপারটা ওরা দেখে, তারপরে হয়তো স্পাউসের ব্যাপারটা বা ডিপেন্ডেন্ট যারা আসবে তাদের ব্যাপারে জবের চিন্তাটা ওরা করে। তো এখন অ্যাজাইলামের সংখ্যাও বেশি, অ্যাট দ্য সেম টাইম অনেক স্টুডেন্ট আছে, পার্ট টাইম অনেক অপশন থাকে। তো সেক্ষেত্রে ওরা আগে দেখে যে হচ্ছে অ্যাজাইলামের জব দেওয়ার সুযোগটা আছে কিনা, পার্ট টাইম হলে স্টুডেন্টের জব দেওয়ার সুযোগ আছে কিনা, তারপরে হয়তো স্পাউসের ব্যাপারটা ওরা কনসিডারেশনে রাখে। এই জন্যে কিন্তু অনেক সিটিতে বর্তমানে স্পাউসের জব অলমোস্ট কমে গেছে। ফুল টাইম তো পাচ্ছেই না, সেই সাথে এমনি যখন অ্যাপ্লিকেশন করছে একটা অর্গানাইজেশন হয়তো তার জন্য অ্যাপ্লিকেশন করছেও, কিন্তু তা এএমএস ওটাকে ডিক্লাইন করে দিচ্ছে। তো যারা স্পাউস সহ আসবেন তারা এই মানে ব্যাপারটা কনসিডার করে আসবেন যে এখন সিনারিও আগের মতো নাই যে আপনি হয়তো স্টুডেন্ট মানে পড়ালেখা করলো, একটা পার্ট টাইম জব করলো, আপনি ফুল টাইম জব করলেন, দুজনের আর্নিংটা অ্যাট দ্য সেম টাইম অনেক বেশি হলো, একটা বাসা নিলেন, লাইফটা স্মুথ হলো। এখনকার লাইফ এত স্মুথ না। অস্ট্রিয়াতে একটু জব ক্রাইসিস ক্রিয়েট হয়েছে এবং এটা আশা করি ঠিক হয়ে যাবে, যেহেতু অস্ট্রিয়া আগের থেকে যখন বুঝে ফেলছে যে ওদের আসলে জব মার্কেটটা একটু ক্রাইসিসের মধ্যে যাচ্ছে, ওরা কিন্তু স্টুডেন্ট অফার লেটার দেওয়া বা ভিসা দেওয়ার ব্যাপারে অনেকটাই শিথিল করে ফেলছে, অনেকটা কমাই দিছে আমি বলতে পারি এইভাবে। কারণ আগে অফার লেটার যেভাবে অনেককে অনেক কিছু যাচাই বাছাই না করেই দিছে, এখন কিন্তু অনেক কিছু যাচাই বাছাই করছে এবং এমন একটা সময় অফার লেটার আসছে যে সময় আপনি এম্বাসি ফেস করার জন্য ইনাফ টাইম পাচ্ছেন না, অ্যাকোমোডেশন পাওয়া নিয়ে একটা জটিলতা তৈরি হচ্ছে। সব কিছু মিলে এখন স্টুডেন্ট কম্পারেটিভলি কম আসছে। তো এইটা হয়তো আর 1-2 সেমিস্টার এরকম থাকবে, অনেক সিটিতেই জবের ক্রাইসিসটা থাকবে। এরপরে হয়তো সবাই আবার একটু বিভিন্ন জায়গায় সেটেল ডাউন করার পরে আবার হয়তো জবের অপশনটা ক্রিয়েট হবে। তো যারা চলে আসছেন তারা চেষ্টা করবেন এখানে বসে ল্যাঙ্গুয়েজটা শেখার। আর যারা বাংলাদেশ থেকে অলরেডি প্রসেস করে ফেলছেন তাদের প্রতি আমার অনুরোধ, এতদিন আমি পরামর্শ দিয়েছি, এখন অনুরোধ জানাচ্ছি যে আপনারা ল্যাঙ্গুয়েজটা শিখে আসবেন। ল্যাঙ্গুয়েজ শিখে না এসে আমাকে অনেকেই ফোন দেন বিভিন্ন সিটি থেকে, ভাই জব পাচ্ছি না, কী করবো বুঝতেছি না, এখন তো খুব ফ্রাস্ট্রেশনের মধ্যে আছি, দুইজনের মধ্যে অনেক খরচ হচ্ছে, একটা সিঙ্গেল স্টুডেন্টেরও অনেক খরচ আছে। সো এগুলো বেয়ার করাটা খুবই টাফ। আপনার যখন জব না থাকবে তখন আপনি স্ট্রেসে থাকবেন, পড়ালেখা ঠিকমতো করতে পারবেন না। আর এখানে জানেন যে 16 ECTS কমপ্লিট না হলে আপনি মানে থাকতেই পারবেন না। সো সব কিছু মিলে তখন খুব স্ট্রেসের মধ্যে দিয়ে যাবেন। বেটার হচ্ছে ল্যাঙ্গুয়েজ শিখে আসবেন। ল্যাঙ্গুয়েজ শিখে আসলে অ্যাট লিস্ট আপনার জবের একটা সম্ভাবনা ক্রিয়েট হবে, আদারওয়াইজ আপনাকে আরও ওয়েট করতে হবে। তো এটা হচ্ছে আমার অনুরোধ, যারা এখনও আসেন নাই অস্ট্রিয়াতে, যারা আসার প্ল্যান করতেছেন উইথ স্পাউস উইদাউট স্পাউস যাই হোক না কেন, আপনারা অবশ্যই ল্যাঙ্গুয়েজ শিখে আসবেন। জার্মান ল্যাঙ্গুয়েজ ন্যূনতম A2 পর্যন্ত শিখে আসেন, B1 হলে খুবই ভালো হয়, তাহলে আপনার ফার্দার লাইফও এখানে স্মুথ হবে, আপনি জব পেয়ে যাবেন হয়তো দ্রুত, অথবা একটু স্ট্রাগল হলেও জব পাওয়ার পসিবিলিটিটা বাড়বে। তো আমার অনুরোধ থাকবে যে আপনারা যারা আসছেন তারা দ্রুত মানে ল্যাঙ্গুয়েজটা শিখে আসবেন এবং ব্যাকআপ নিয়ে আসবেন। আপনি যে সিটিতেই যান, বিশেষ করে গ্রাজে যদি আসেন, আপনি যদি ইন্সবুর্গে আসেন অথবা আপনি যদি লিনজে আসেন, তাহলে মিনিমাম 6 মাসের একটা ব্যাকআপ আপনি একটা ক্যালকুলেশন করে নিয়ে আসবেন যে আমার বাসা ভাড়া 6 মাসে এত হতে পারে, খাবারের খরচ এত হতে পারে, এবং ইনিশিয়ালি কিন্তু অনেকগুলো খরচ থাকে, দুইজনের ক্লিমা টিকিট করা বা দুইজনের আপনার হয়তো 6 মাস পর্যন্ত হেলথ ইন্স্যুরেন্স বেয়ার করতে হবে যদি আপনি জব না পান। সো এগুলো কিন্তু আপনি কনসিডারেশনে নিয়ে আসবেন। আসার পরে আপনি এতগুলো টাকা, এখন সবাই খুব ক্রাইসিসে আছে, এতগুলো টাকা কিন্তু আলটিমেটলি বেয়ার করা পসিবল না বা ম্যানেজ করা পসিবল না। তো এটা নেগেটিভ কথাবার্তা আসলে না, এটা রিয়েলিটি। সো যারা যারা চলে আসছেন তাদেরকে অনুরোধ জানাবো, যারা এখনও জব পান নাই তারা হয়তো আশেপাশের সিটিতে দেখবেন, আমি জব নিয়ে গ্রুপে একটা পোস্ট দিয়েছি যে আপনি কিভাবে জব খুঁজবেন, কোন সময় জব খোঁজা উচিত, সেটা আপনি দেখতে পারেন। দেখলে কি হয়, আমাদের অনেকেরই আসলে সমস্যা হচ্ছে আমরা সঠিকভাবে কথা বলতে পারি না, আমাদের অ্যাপ্রোচটা ঠিক থাকে না, সেটাও একটা ব্যাপার আছে। যাই হোক, এটা হচ্ছে ওভারঅল সিনারিও নিয়ে কথা বললাম বর্তমানে। এরপরেও হয়তো অনেক টপিকস বাদ থাকবে, আমি চেষ্টা করব, এখন আমি সময় পাচ্ছি না, বাট আমি চেষ্টা করব ইনফরমেটিভ ভিডিও আরও আপলোড করার জন্য। আপনাদের জন্য শুভকামনা থাকলো, যারা আসছেন বা যারা আসবেন সবার জন্যে আমার জন্য দোয়া করবেন। আপনারা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।